না ছাড়িও আপন করিয়া রাঙা চরণে রাখিও শ্রী গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও আপন করিয়া রাঙা চরণে রাখিও। যখন ওরকম ভাবে নিবেদন করছে মনে হয় এটা কীর্তন না, যেন তার হৃদয়ের কথাটা শুরু হয়ে ভগবানের হৃদয়ে গিয়ে প্রবেশ করছে। আসর জমাট কীর্তনানন্দে মগ্ন হলেন। এই কীর্তনের মধ্যে না শরীরটা আমার ঘাম ঘাম দিচ্ছে, কেমন লাগছে বলে না, ভগবানের গায়ে দোষ থাকে না। কীর্তন সমাপ্ত হলো, ভক্তরা বিশ্রামী মানে প্রসাদ পেতে চলে গেলেন। দুজন লোক গিয়ে তাকে বাড়ি দিয়ে এসছে। দুজন লোক গিয়ে তাকে বাড়ি দিয়ে এসছে। তো বাড়িতে যখন দিয়ে এলো, ঘরণীর মুখ দেখে বুঝেছেন অবস্থাটা বেশি ভালো ঠেকছে না। তিনি হাওমা করে কাঁদতে শুরু করলেন। দুই পুত্রকে টেনে তুলে, ওরে নিতাই গো, তাড়াতাড়ি ওঠ, দেখ দেখ তোর বাবা কেমন করছে। কৃষ্ণ কমল দাস একটু লক্ষ্য করি আমরা, বিশ্রাম দিয়ে দেব ঠিক 10টা। কৃষ্ণ কমল দাস বলছে, ঘরণী চিৎকার করো না, কাঁদতে যদি হয় আমার এই নিতাই গৌরাঙ্গের জন্য কাঁদো, যারা তোমাদেরকে এখন থেকে দেখে রাখবে। আমার শরীরের এমন ভাব, আমি আর মনে হয় বেশিক্ষণ নেই। দুই পুত্রকে আর ঘরণীকে বলছে, তোমরা আমায় একটু স্পর্শ করে কথা দাও, তোমরা আমার নিতাই গৌরকে শুধু ভালোবাসবে, আর কিছু করতে হবে না। ঘরণী তো জানেন, ঘরণী তো জানেন কতটা, ঘরণী তো জানেন তার স্বামী কৃষ্ণকমল কতটা গৌর প্রেমী, কতটা গৌরাঙ্গের নামে গানে মজে আছে। কি বললেন, যখন অজর ধারায় কাটছে, ঠাকুর তো শয়নে যাওয়া, বলছে আমাকে ধরে ঠাকুর ঘরের বারান্দায় নিয়ে চল। গেলেন, মন্দিরের কপাট খুললেন, বলছে আমি নিতাই গৌরকে একটু শেষবার দেখে নেই। নিম কাঠের বিগ্রহ, কিন্তু বিগ্রহের নয়ন থেকেও ঝরঝর করে অশ্রু ঝরছে। খুলে দেখে নিতাই গৌরাঙ্গের বাড়ি তাকিয়ে কৃষ্ণকমল দাস বলছে, আজকের সেবাই আমার শেষ সেবা হয়ে গেল। আমি জানলাম না আমার দিন ফুরিয়ে এসেছে। হে নিতাই, ভালো থাকিস। গৌরকে বলছে, তুইও ভালো থাকিস। সারা জীবন তুমি করে বলেছে, আজকে যাওয়ার কালে বলছে তোরা ভালো থাকিস। আমি যে অভাবে দিন কাটিয়েছি, ওরা যেন সে অভাবে দিন না কাটায়। ঘরণীর হাত ধরে বলছে, রাধেশ্যাম, নিতাই গৌরাঙ্গের দিকে তাকিয়ে বলছে, তোদের সেবার ব্যবস্থা তোরাই করে নিস, কারণ ওরা তো এখন অনেক ছোট, উপার্জন তো করতে পারে না, ওরা তো এখনো উপার্জন করতে সক্ষম হয় নাই। তোরা তোদের সেবাটুকুর ব্যবস্থা করে নিস। ঘরণীকে বলছে, আমার বুকটা না প্রচন্ড ব্যথা হচ্ছে, একটু তাড়াতাড়ি আমায় বিদায় দাও। ওই সময় কি আর সব হয় গো মা? নিজের ঘরণী আর দুই পুত্র যখন হাতে হাত রেখে বললেন, তোমার মতো হয়তো ভালো রাখতে পারবো না, তবে কথা দিলাম আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমার নিতাই গৌরকে তোমার মতো ভালোবেসে আগলে রাখবা। যেই না কথা বললেন, দুটি বাহু কৃষ্ণকমল দাস উত্তোলন করে বলছে, দেখো দেখো ওই নিতাই গৌর আমাকে নিতে এসছে, ওই বিশাল মাঠ, নিতাই নৃত্য করতে করতে আসছে, গৌর আমায় ডাকছে এসো এসো বলে। কৃষ্ণকমল দাস স্পষ্ট দর্শন করছেন, তাকে নিতাই গৌর ডাকছে। এই কথা বলতে বলতে হা নিতাই হা গৌর বলেই বিগ্রহের
সম্মুখে দুই পুত্র গরণীর কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। জায়গায় বসুন, কৃপা করে আমরা একটু আনন্দ কীর্তন করব। কি করলেন? এই যে সমর্পণ হয়ে গেল তার, বাবা দেখাই দিলেন গৃহে থেকে সংসারকে প্রতিপালন করেও ভগবানের প্রতি ভালোবাসা থাকলে ভগবানকে পাওয়া যায়। সবার কাছে অনুরোধ থাকবে, নিজেকে ছোট ভাববেন যখন ভগবানের কাছে বসবেন, তখন নিজেকে ভাববেন প্রভু কোনো যোগ্যতাই তো তোমাকে পাবো না, যদি পাই তবে তোমার দয়াতেই তোমাকে পাবো। দয়াটা যেন পেতে পারি অন্তত আমার হৃদয়টাকে ওরকম করে তৈরি করি। সেজন্য কি চাই? আকুল ভাবে গ্রন্থ। এই আসরের কান্না 2-4 মিনিট 5 মিনিট হয়তো আমরা কাঁদবো, সবাইকে উঠতে হবে, বাড়ি ফিরতে হবে, তাই না? যারা আমার পিতৃমাতৃর সময় ভক্তরা আছেন, যুবক দিদি ভাই বোনেরা অনেকে আছে, সবার চরণে শুধু অনুরোধ থাকবে একটাই, নিজেরা যেন ওরকম করে বসবার একটু চেষ্টা করি। প্রভু না কিছু চায় না, প্রিয়জনকে সময় দিতে লাগে, নাকি লাগে না? সোনা দানা টাকা পয়সায় গাড়ি বাড়িতে সবাই খুশি, ভগবান পরম প্রিয়জন। সে চায় কি আমরা যেন তাদের একটু সময় দেই। প্রভু তো বলছে আমি তোমার মনের কাঙাল, তোমার ধনের কাঙাল। তোমার জীবনে বাড়ি লাগবে, গাড়ি লাগবে, অনেক টাকা লাগবে, সব তোমার প্রয়োজন, তো আমি তোমাকে সব দেব। তুমি শুধু তোমার মনটুকু আমাকে একটু দিয়ে দাও। ছোট শিশু হাত বাড়িয়ে বলে না, দাও না মা, দাও না, বারবার আচরণ করে টাকাটা নিয়ে। গোপালও হাত বাড়িয়ে বলছে আমাকে কিছু দাও। এ নিতাই গৌর হাত দিয়ে আমাদের নির্দেশ করছে, আয় না রে, দিয়ে দে সব, পাপ তাপ যা আছে সব আমায় দে। গৌর বলছে ওই লোকে পাঠিয়ে দিও। কোথায়? যেথায় নিত্য আনন্দে থাকতে পারবি। তো শ্রী সজ্জন, আজকে আমরা জীবন দর্শন থেকে গৌর কথাই ছিলাম। যদি আপনাদের কৃপা আশীর্বাদ হয়, এই অধমে কালকে অন্তিম পর্বে হরিকথায় আমরা চেষ্টা করব কিছু গোবিন্দ লীলামৃতাদি আস্বাদন করবার। যদি আপনাদের করুণা হয়, কোনো যোগ্যতা নেই আমার হরিকথা বলবার, তো অধ্যকার এই গৌর গোবিন্দ কথা আমাদের বিশ্রাম দিতে চলেছি। আমরা সকলে মিলে যেহেতু আজকে নিতাই গৌর দর্শন হয়েছে, আমরাও একটু সবাই আনন্দ করে নিতাই গৌরকে নিয়ে আনন্দ সাগরে ভাসবার চেষ্টা করি। যদি আপনারা 5-10 মিনিট সময় আমাদেরকে দিয়ে থাকেন, তো সবাই ভালো থাকবেন, অপার আনন্দে থাকবেন, এই অধমের প্রতি একটু কৃপা দৃষ্টি রাখবেন। এভাবেই যেন সদা সর্বদা ভক্ত সঙ্গে হরিকথা কীর্তন আনন্দে আমার দিনগুলো অতিবাহিত হয়, এই আশাটুকু সকলের চরণে রাখছি। নিতাই গৌরাঙ্গের চরণেও প্রণতি জানিয়ে বিদায় নিলাম। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই